কোরবানি এটা আল্লাহর একটা নিদর্শন। এই নিদর্শনের যে সম্মান করে এটা তাকওয়া থেকেই করে, অন্তরের ভয় থেকে। দ্বিতীয় কথা, আমরা কোরবানি করি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। তাই আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহর জন্য। সূরা আনআম আয়াত নম্বর 162 এবং 163 নম্বর আয়াত। তো সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের রব আল্লাহর জন্য। 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা শারীকা লাহ, এখানে কোনো অংশীদারিত্ব নেই। ওয়াবিযালিকা উমিরতু, আর এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে। তাহলে আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আর কোরবানি এটা আল্লাহর জন্যই করি আমরা। 3 নম্বর কথা, কোরবানি আমরা আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত জিন্দা করার জন্য, ইব্রাহিম নবীর সুন্নত। সূরা সাফফাতে আল্লাহ 107 নম্বর আয়াতে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করলাম, বিযিবহিন আযীম, একটা মহান জবাহের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে তাকে মুক্ত করলাম। কি মুক্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইসমাইল নবীকে পাওয়ার আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহনশীল, ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম নবী ছেলে ইসমাইলকে বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আব্বা আপনি আমার অভিমত জানার কি দরকার, আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশ আপনি বাস্তবায়ন করেন। ছেলেকে বললেন, আমি তোমাকে জবাই করতেছি দেখলাম, নবীদের স্বপ্ন ওহী হয়, তো ওহীর মাধ্যমে আমাকে জানানো হয়েছে তোমাকে জবাই করা। ইসমাইল নবী জবাব দিলেন, আপনি জবাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যদি হয়, আল্লাহ যদি চান, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জবাই করার সময় দৌড় দেওয়ার একটা ব্যাপার থাকে ইত্যাদি, তো আপনি আমাকে এই জাতীয় মানুষদের অন্তর্ভুক্ত পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যের সাথেই আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আপনাকে করা হয়েছে, এই আদেশ পালন করার জন্য আমি ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ধৈর্যের সাথে আপনি যেন আল্লাহর হুকুমটা পালন করতে পারেন, আমি পরিপূর্ণ ধৈর্যের পরিচয় দিব। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, ইব্রাহিম নবীও ইসমাইল নবীও, দুজনে আল্লাহরে খুশি করবে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছেলেকে কাত করে শোয়া দিস। শোয়ানোর পর যখন অস্ত্র চালাবে, ছুরি চালাবে জবাইয়ের জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম,
আল্লাহ বলেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন সত্যে পরিণত করেছেন। আমি আপনাকে দেখলাম, পরীক্ষা করলাম, এই পরীক্ষায় আপনি পরিপূর্ণভাবে সফলতা লাভ করেছেন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। নেককার মানুষদেরকে আমি এভাবেই পরীক্ষা করে থাকি। যুগ যুগ ধরে ভালো মানুষদেরকে ধৈর্যের পরীক্ষায় আল্লাহ ফেলবে। ইব্রাহিম নবীকে বলতেছে আমি নেককারদেরকে এভাবে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা স্পষ্ট একটা পরীক্ষা, কঠিন পরীক্ষা। বালা বলছে আল্লাহ, বালা মুসিবত, পরীক্ষা। এটা কঠিন এক পরীক্ষা। আর ইব্রাহিম নবীর যে পরীক্ষা, এটা তো আপনার কত কঠিন পরীক্ষা। ছেলেকে জবাই করবে বাবা, তাও কোন ছেলে? একদম 100 বছরের কাছাকাছি গিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে ছেলেকে পেয়েছে। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ছুরি চালাইছে ইব্রাহিম নবী, চালানোর পর আমি বললাম আপনি স্বপ্নকে আপনি সত্যে বাস্তবায়িত করেছেন, স্বপ্নকে আপনি সত্যে পরিণত করেছেন। এখন আর সন্তানকে জবাই করার প্রয়োজন নাই। জান্নাতি একটা দুম্বা আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন আমি ইব্রাহিম নবীকে এই দুম্বার মাধ্যমে সন্তান জবাই করার এই পরীক্ষা থেকে মুক্ত করে দিলাম। এখন আর সন্তান জবাই করতে হবে না, পশু জবাই করা। কিয়ামত পর্যন্ত এই বিধান আল্লাহ দিয়ে দিলেন। তাহলে আমরা কোরবানি কেন করি? 3 নাম্বার, ইব্রাহিম নবীর সুন্নত জিন্দা করা। তিরমিজি শরীফের 3127 নম্বর হাদিস, 3127, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। নবীজির সাহাবারা বললেন এই যে কোরবানি, হে আল্লাহর নবী, এই কোরবানিটা কি? নবীজি জবাব দিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো তোমাদের আব্বা একত্ববাদের স্বীকারকারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তাহলে ইব্রাহিম নবীর সুন্নত জবাই করা, প্রাণী জবাই করা, এই যে আজকে আমরা যারা কোরবানি করবে, এটা ইব্রাহিম নবীর সুন্নত। তো আমরা ইব্রাহিম নবীর সুন্নতকে জিন্দা করব, এটা কোরবানি করার 3 নাম্বার উদ্দেশ্য। 4 নাম্বার, কোরবানি করব আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতে বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। ওট, কোরবানির ওটকে আমি করেছি তোমাদের জন্য নিদর্শন। লাকুম ফিহা খাইর, আল্লাহ বলেন এই নিদর্শনের মধ্যে রয়েছে কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা দণ্ডায়মান যেই ওটগুলো আছে এগুলার উপর তোমরা আল্লাহর নাম চালাও, মানে আল্লাহর নাম নিয়ে অস্ত্র চালাও। আল্লাহর নাম উচ্চারণ করো, মানে আল্লাহর নাম নিয়ে অস্ত্র চালাও। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, কোরবানি করার পর যখন এইগুলা কাত হয়ে পড়ে যাবে, প্রাণগুলা যখন বের হয়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা তা থেকে খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা মানুষের কাছে চায় না, অভাবী, তাদেরকেও খাওয়াও। ওয়াল মু'তার, যারা মানুষের কাছে চায় তাদেরকেও খাওয়াও। যারা অভাবে মানুষের কাছে চায় না, প্রকাশ করে না, এদেরকেও খাওয়াও। আর যারা অভাব প্রকাশ করে তাদেরকেও খাওয়াও। তাহলে এক শ্রেণী অভাবী বলে না, এদেরকেও আজকে আপনারা খুঁজে খুঁজে গোশত পাঠাতে হবে। আরেক শ্রেণী বলে, তাদেরকেও দিতে হবে। তো আল্লাহ বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। কোরবানির প্রাণীগুলোকে আমি তোমাদের অনুগামী বানিয়ে দিলাম। দেখেন, অনুগামী বানিয়ে দিয়েছি। এই প্রাণীগুলা তোমাদের অনুগামী বানিয়ে দিয়েছি, মানে তোমরা কোরবানি করবা। এই যে কোরবানি করাটা, এই প্রাণীগুলা মেনে নেওয়াটা আমি আল্লাহর পক্ষ থেকে এটার ফয়সালা। প্রাণী যে কোরবানি দিই, আর এই প্রাণী যে মেনে নিচ্ছে কোরবানিটা, এটা আমি এই অনুগামী করে দিয়েছি তোমাদের। কেন?
লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তার মানে কোরবানি করা মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। তো এই জন্য কোরবানি আমরা করব কেন? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। এইগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা, কোরবানির গুরুত্ব কতটা। একটা হাদিস থেকে আমরা জানবো কোরবানির কি পরিমাণ গুরুত্ব। তিরমিজি শরীফের 1507 নাম্বার হাদিস বা 9 নাম্বার হাদিস। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। নবীজি মদিনায় 10 বছর ছিলেন। ইউদহি, এই 10 বছর নবীজি প্রত্যেক বছর কোরবানি দিয়েছে। মদিনায় যে 10 বছর ছিলেন প্রত্যেক বছর নবীজি কোরবানি দিয়েছেন। তো গুরুত্ব আছে না নাই? গুরুত্ব থাকার কারণেই তো প্রত্যেক বছর নবী কোরবানি দিয়েছেন। এই হাদিস থেকে আমরা কোরবানির গুরুত্ব বুঝে আসে আমাদের। 6 নাম্বার কথা, কোরবানির ফজিলত। ফজিলত নাম্বার 1, আজকের দিনে ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো রক্ত প্রবাহিত করা, পশু জবাই করা আল্লাহর জন্য আজকের দিনে। তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা। হাদিসের মূল অর্থ হলো রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহর কাছে কোরবানির দিন এর চাইতে প্রিয় আর কোনো আমল নাই। কোরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। কি করা? রক্ত প্রবাহিত করা। এটা সবচাইতে প্রিয় পছন্দনীয় আমল আল্লাহর কাছে। তাহলে আজকে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে, আল্লাহর জন্য। 2 নাম্বার ফজিলত, এই যে কোরবানির পশুগুলা জবাই করবেন, এই ক্ষেত্রে 3টা কথা মনে রাখেন। এই পশু তার শিং, তার পশম, তার নখ, খুরগুলা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, জান্নাতে যাওয়ার জরিয়া হবে আপনার। এই তিরমিজি শরীফের এই হাদিসে 1493 নাম্বার হাদিসে নবীজি বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কোরবানির যেই প্রাণীগুলা জবাই করা হয়, এই প্রাণীগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে আল্লাহর দরবারে বিকুরুনিহা, সিংসহ, ওয়া আশআরিহা, পশমসহ, ওয়া আজলাফিহা, নখসহ, খুরসহ উপস্থিত হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আল্লাহ নবী বলেন, আজকে যে পশুগুলা জবাই করা হবে, প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগে ওই প্রাণীর রক্তটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদায় অধিষ্ঠিত হয়ে যায়। রক্তটা মাটিতে পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদাবান হয়ে যায়। এই রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহর কাছে স্পেশাল একটা মর্যাদা হয়ে যায় কোরবানির প্রাণীর রক্তটা। তাহলে এগুলো 2 নাম। তো নবীজি বলেন, ফাতিবু বিহা নাফসা, অতএব তোমরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কোরবানি করো। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কার জন্য করা? আল্লাহর জন্য। এগুলো 2 নাম্বার ফজিলত। ফজিলত নাম্বার 3, কোরবানির যে পশুর প্রত্যেকটা পশম আছে, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে। তিরমিজি শরীফের 3127 নাম্বার হাদিস, 3127 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, কোরবানির যে প্রাণী আমরা জবাই করব, ফামা লানা ফিহা, এই প্রাণী জবাই করলে প্রাণীর মধ্যে আমাদের কি উপকার? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, উপকারের কোনো শেষ নাই। প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। বিকুল্লি শারাতিন হাসানা। তাহলে নিয়তটা পুরোপুরি শুদ্ধ করেন আল্লাহকে খুশি করার জন্য। রক্ত পড়ার আগে আল্লাহর কাছে মর্যাদা, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, মানে প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত করবেন যে আল্লাহকে খুশি করার জন্যই আমার এই কোরবানি। 4 নাম্বার ফজিলত,
কোরবানির এই পশুর যে রক্ত, এই রক্তটার প্রথম ফোঁটা বের হওয়ার সাথে সাথে কোরবানি আদায়কারীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল মুস্তাদরাক লিল হাকিম একটা কিতাব আছে, এই কিতাবের 7524 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতিমা, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিকি, তুমি তোমার কোরবানির প্রাণীটার কাছে যাও, ফাশহাদিহা, সেখানে গিয়ে দাঁড়াও। আল্লাহ নবী বলেন, ফাতেমা শোনো, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। শোনো ফাতেমা, কোরবানির প্রাণীর রক্তের প্রথম ফোঁটাটা বের হওয়ার সাথে সাথে তোমার অতীতের সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয়। নবীজি তার মেয়ে ফাতেমাকে বললেন, ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার আগের সব গুনাহ মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগের সব গুনাহ মাফ। তাহলে কোরবানির পশুর জবাই করলে রক্তের প্রথম ফোঁটার সাথে সাথে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ মাফ করে দেয়। এগুলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, কোরবানির একটা তো আগে গেল আপনার প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব। তো কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে যেমন সওয়াব, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে সওয়াব আছে। বাইহাকি শরীফের 17,495 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন মিন দামিন হাসানা। আল্লাহ নবী বলেন, কোরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, কোরবানির পশু যেই ব্যক্তি জবাই করে, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু, কোনো ব্যক্তি যদি সন্তুষ্ট চিত্তে কোরবানির পশু জবাই করে, মুহতাসিবান লিউদহিয়াতিহি, ওই কোরবানির পশুর মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের আশায় যদি পশু জবাই করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, ওই বান্দা আর জাহান্নামের মাঝে ওই পশু জাহান্নাম থেকে ঢাল হিসাবে দাঁড়ায় যায়। রমজানের রোজা জাহান্নামের ঢাল, আজকে আরেকটা জানলাম কোরবানির পশু এটাও জাহান্নাম থেকে বাঁচার ঢাল হয়ে যায়। তাহলে এটাও জাহান্নাম থেকে যেহেতু বাঁচার ডাল, এটা তবরানি শরীফের হাদিস 2736 নম্বর হাদিস। তো এটা জাহান্নাম থেকে বাঁচার ডাল কোরবানির পশু। আল্লাহ আমাদের সকলকে কোরবানি যেন আল্লাহর জন্যই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 6 নম্বর শিরোনামের ফজিলতে আমরা 6টা ফজিলত জানলাম। 7 নম্বর, কোরবানির পশু জবাই করা, উত্তম পদ্ধতিতে জবাই করা। বলেন তো কি বললাম? উত্তম পদ্ধতি, কষ্ট না দেওয়া। তিরমিজি শরীফের 1409 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর দয়া করাকে অবধারিত করে দিয়েছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলা, কাউকে হত্যা করলেও তোমরা ভালোভাবে হত্যা করবা। ফাঁসির হুকুম হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে মৃত্যুর দণ্ড হয়, তো এটাও যেন সুন্দরভাবে হয়। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, প্রাণীকে যখন জবাই করবা উত্তম রূপে জবাই করবা। নবীজি পদ্ধতি শিখাইয়া দিলেন উত্তম রূপে কিভাবে জবাই করবা। আল্লাহ নবী বলেন, ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম শাফরা, তোমরা যারা জবাই করবা ছুরিটা ভালোভাবে ধার করে নাও। অস্ত্র দিয়ে যে জবাই করবা, তরবারি দিয়ে, এটা ভালো করে ধার দিতে হবে প্রথমে। কেন? ওয়ালিউরি হিজাবি হাতা, আল্লাহ নবী বলেন এই ধারালু অস্ত্রের মাধ্যমে যখন জবাই করবা ওই প্রাণীটার কষ্ট কম হবে, বেশি কষ্ট পাওয়ার আগেই তার জান আল্লাহ নিয়ে নেয়। তাহলে প্রাণী জবাই করবে যেই ছুরি দিয়ে, ওইটা খুব ধারালো হতে হবে, তো প্রাণীর জবাইটা সুন্দর হয়। এগুলো 7 নম্বর কথা। 8 নম্বর কথা, গোস্ত নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, জমা করে রাখবেন। জমা করাও কি আছে? জায়েজ আছে। নিজে খাওয়া জায়েজ, অন্যকে খাওয়ানো জায়েজ, জমা করাও জায়েজ।
সহিহ বুখারী হাদিস নাম্বার 5569 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ফাকুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু। কুলু মানে খাও, আতইমু খাওয়াও, ওয়াদ্দাখিরু জমা করো। খাও, খাওয়াও, জমা করো। জায়েজ আছে এটা। 3 ভাগ করা এটা মুস্তাহাব, এটা করতে পারেন। সাহাবাদের আমল থেকে প্রমাণিত, তারাও 3 ভাগ করতেন। 1 বন্টন, 2 বন্টন, 3 বন্টন, এইভাবে করা। 1 বন্টন নিজে রাখা, আর একটা আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া, আর একটা গরিবদেরকে দেওয়া। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। তোমরা খাও, ওয়া আতইমুল বাইসাল ফাকির, অসহায় দুস্থ মানুষদেরকে, দুস্থ অসহায়দেরকে এই পশুর গোস্ত তোমরা বিলিয়ে দাও, দান করো, খাওয়াও। তাহলে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো 8 নম্বর কথা। 9 নম্বর কথা, সর্বশেষ কথা, আমরা কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মনের তাকওয়া আজকে আল্লাহ দেখবেন। সূরা হজ আয়াত নাম্বার 37 আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুর লুহুমুহা গোশত যায় না, ওয়ালা দিমাউহা রক্ত যায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আজকে আল্লাহ দেখবেন অন্তরের তাকওয়া। আল্লাহ কত মহান, অন্তরের তাকওয়া দেখবে। আমরা পশু জবাই করি কার জন্য? আল্লাহর জন্য। গোশত খাওয়ার উদ্দেশ্য আমাদের নাই, তবে আল্লাহ দয়া করে আমাদেরকে খাওয়ায়। সুবহানাল্লাহ। গোশত খাওয়ার উদ্দেশ্য আমাদের নাই, কিন্তু আল্লাহ কত দয়া করছে। আজকেও রোজা রাখা হারাম, কালকে রোজা রাখা হারাম, এরপরে রোজা রাখা হারাম। আপনি চিন্তা করেন, পশু জবাই করলাম আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ আমাদের প্রতি এতটা খুশি যে আমরা যেন খাই। এই কয়েকদিন রোজা রাখাই হারাম করে দিয়েছে, না খেতেই হবে। এটা মেহমানদারি, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমার নবীর সুন্নত। আমি আল্লাহর জন্য কোরবানি করেছ, আমাকে খুশি করেছ, আমি খুশি হয়ে এখন তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে রোজা রাখলে গুনাহ হবে, কালকে রাখলে গুনাহ হবে। চিন্তা করেন তো, রোজা রাখলে মানুষ কেন রাখে? না খাইতেই তো রাখে। আল্লাহ কয় না খেতে হবে, অথচ আমরা খাওয়ার নিয়তে পশু জবাই করছি না, করতেছি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেন। এই জন্য ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমাদের তাকওয়াটা পৌঁছে আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম পদ্ধতিতে যেন আমরা কোরবানি করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমাদের এই মসজিদের নিয়মটা আপনারা জানেন, খুতবার সময় এখানে টাকা উঠানো হবে না, খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। তো আপনারা ওই সময় দীর্ঘ সময় আপনারা টাকা উঠায় মসজিদে টাকা দেন, এরকম ইমাম সাহেব ওনাদের মুয়াজ্জিন সাহেবদের জন্য টাকা রিয়া যায়, ওদেরকে দেন। তো এই টাকাটা পরে হইলে কি হয়, খুতবা শোনে না, খুতবার সময় মানুষ টাকা দেওয়াতে ব্যস্ত থাকে, অনেকে দাঁড়িয়ে থাকে। এই জন্য এই মসজিদের নিয়ম আপনারা জানেন, গত 4 বছর ধরে খুতবা শোনা ওয়াজিব, যেহেতু এই ওয়াজিবের সময় কোনো টাকার যাবে না। এখনই আপনারা ইনশাল্লাহ যা দিবেন এখনই দিয়ে দেন। জি, আপনারা কোথায়? হ্যাঁ, শুরু করেন। কোরবানির পশুর গোশত গরিব যারা আছে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করা, এই বিষয়গুলো খুব খেয়াল রাখা। গরিবদেরকে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য না করা। ঈদের নামাজের নিয়তটা কিভাবে করবেন? ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, এটা তো আপনারা এই নিয়ত করেই আসছেন। এই জায়গায় আপনারা কি ফজর নামাজ পড়তে আসছেন? এখন কোন নামাজ পড়তে আসছেন? ঈদের নামাজ। এইটাই নিয়ত হয়ে গেছে, নতুন করে আর নিয়ত করা দরকার নাই। এটাই নিয়ত হয়ে গেছে, বাসা থেকে যে নিয়ত করে আসছেন বাস এটাই নিয়ত হয়ে গিয়েছে। প্রথম রাকাতে একটু নিয়মগুলো আমরা টাকা দেই আর শুনে নেই। প্রথম রাকাতে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধা, সানা পড়া, সানা পড়ার পর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া, আরেকটা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া, এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধা। যিনি নামাজ পড়াবেন তিনি যথারীতি কেরাত পড়বে। এরপরে রুকু সেজদা করার পর দ্বিতীয় রাকাতে আবার যথারীতি কেরাত পড়ার পর রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার 1 তাকবীর, আল্লাহু আকবার 2 তাকবীর, আল্লাহু আকবার 3 তাকবীর, চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাওয়া। এটা আমরা মনে রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।